আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ফেসবুক থেকে একটা পেজে আমি দেখেছিলাম অনেক ধরনের গাছ, আর গাছগুলো দেখে এত ভালো লেগেছে, তো আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো 6টার সাথে 2টা ফ্রি। তো আমি আসলে ফেসবুকে দেখতে ছবিগুলো যেরকম দেখা গিয়েছিল, বাস্তবে কিন্তু তা না, তেমনটা না, একটু দেখতে অনেকটা বড় সাইজের মতো লেগেছিল আমার কাছে। তো আমি আনার পরে যে দেখলাম গাছগুলো অনেক ছোট ছোট, তাছাড়া টবগুলো ছোট। তো যাই হোক, মনটা প্রথমে খারাপ ছিল, তারপরে আমার গাছগুলো দেখে কিন্তু ভালো লেগেছে। ভাইয়ারা যথেষ্ট সাবধানে গাছগুলো প্যাকেট করেছিল। ওনারাও চেষ্টা করেছিল যাতে গাছগুলো কোনো নষ্ট না হয়, সেভাবে আসলে অনেক যত্ন সহকারে প্যাকেট করেছে। কিন্তু গাছের পাতা, তারপর বেশ সবগুলো গাছের পাতাই ভেঙে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল কিছুটা। তো আমার কাছে আসলে গাছ অনেক ভালো লাগে, তো সেই জন্য আমি গাছগুলো অর্ডার করেছিলাম। আর এই গাছগুলোর জন্য আমাকে কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে। তো এখন গিয়ে আমি গাছগুলো সারা রাত বারান্দার মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার পর গিয়ে যদি একটু সতেজ হয়, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। ভাইয়ারাই বলেছে যে হয়তো 2-3 দিন পর একটু সামান্য পরিমাণ পানি দিতে। তো এখানে আমি আনার পর একটু করে পানি দিয়ে দিচ্ছি, তারপর সারা রাত্রের জন্য আমি বারান্দার মধ্যে রেখে দেব। আর এটা পরের দিন সকাল। তো আমি ইতিমধ্যে কিন্তু গাছগুলো দেখে এসেছি, আর এখন সকালে কাজকর্মগুলো আমি সব সেরে নেব। তো এদিকে গতকালকে যে খাবার পরের প্লেটগুলো ছিল, সেগুলো গিয়ে আমি এখন জায়গায় রেখে দিচ্ছি। আর যতই গুছাই না কেন, পাকের ঘর কিন্তু একটু এলোমেলো হয়েই যায়। আর এদিকে গতকালকে নেহারি রান্না করেছিলাম, সেটা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি বাগার দিয়ে দিব। আর আমি এখানে সম্পূর্ণ তেল ছাড়াই নেহারিটা রান্না করেছি, আর এখন তেল দিয়ে বাগার দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো সকাল সকাল আমি এই কাজটা করে নিচ্ছি। তো মেয়েকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে দিব, সেজন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করছি। আর এর মধ্যে আমি রুটিও বানিয়ে নিয়েছি, তারপর মেয়েকে আমি রুটি দিয়ে দিব। তো এখন আমাদের জন্য আমি রুটি ছেঁকে নিচ্ছি। তো আমি রুটি সকালে একেবারে বানিয়ে নিয়েছি, আর গরম গরম মেয়েকেও দিয়ে দিয়েছি, আর এখন আমরাও খাবো। তো নেহারির সাথে গরম রুটি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো আমরা এখন সকালে নাস্তাটা করে নেব। আর নেহারি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সাথে লেবু নিয়েছি। তো আমি এভাবে করে রান্না করি ঝটপট, আর খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর এদিকে আমার গাছের অবস্থা। আর এই গাছটা একেবারে নুয়ে গিয়েছিল কালকে, তো এটা আমি একটা কাঠি দিয়ে একটু সোজা করে দিয়েছি। এখন আমি সবগুলো গাছ ভালোভাবে একটু পরিষ্কার করে তারপর ঘরে আমি রেখে দেব। আর ঘরের মধ্যে সবুজ জীবন্ত কিছু রাখলে পরিবেশটাই অন্যরকম লাগে, আর দেখতে অনেক ভালো লাগে। আর কেন জানি না, আমার সবুজ জিনিসের প্রতি অন্যরকম একটা ভালোবাসা, অনেক ভালো লাগে সবুজ জিনিস। তো আমি আপাতত এখানে রেখে দিচ্ছি গাছগুলা। তো পরবর্তীতে দেখা যাবে যদি ভালো না লাগে আমি জায়গা পরিবর্তন করব। তো এখন আমি এভাবে রেখে দিচ্ছি। আর এটা আমার বেসিংয়ের সাইডে রাখছি এই বড় গাছটা। তো সব থেকে গিয়ে এই গাছটাই ভালো ছিল, আর একটু সুন্দরও ছিল, আর টবটা অনেক মজবুত ছিল।
সব কয়টা গাছের মধ্যে হচ্ছে এই গাছটা একটু পারফেক্ট লেগেছে আমার কাছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর মানি প্ল্যান্টটা হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিচ্ছি, এটাও ভালো ছিল। তো এই দুইটা গাছ হচ্ছে একটু ভালো ছিল, আর মোটামুটি প্রায় সবগুলো গাছই হচ্ছে পাতাগুলো প্রায় বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। আর এই ছোট্ট গাছটা আমার মেয়ে পছন্দ করেছে, তো সেজন্য এটা হচ্ছে ওর রুমে আমি রেখে দিচ্ছি। তো সময় সুযোগ বুঝে হচ্ছে গিয়ে সবগুলো গাছ আমি ভালো করে একটু রোদে দেব, তারপর হচ্ছে আবার ঘরে রেখে দেব। কয়েকদিন পর পর একটু রোদে দিলে হচ্ছে গাছগুলো ভালো থাকে। আর এটা হচ্ছে আমি আমার রুমে রেখে দিচ্ছি। এই গাছটা একটু কেমন জানি হয়ে গেছে, জানি না এটা বাঁচবে কিনা। তো প্রায় অনেকগুলো গাছই একটু কেমন জানি লাগছে দেখতে, বাকিটা আল্লাহ জানে। তো আমি তো বারবারে বলছি আল্লাহ গাছগুলো যাতে বেঁচে যায়, যাতে নষ্ট না হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্না বান্নাও করছি, সাথে সাথে হচ্ছে আমি ঘরটাও গোছাচ্ছি। তো কয়েকদিন যাবত মাংস খেতে আর ভালো লাগছে না, তো সেজন্য হচ্ছে আমি ডাল রান্না করে নিয়েছি, আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। এখন ধনে পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নেব। আর লাউটা একটু ছোট ছিল, একটু কচি ছিল। আমি বলেছিলাম যে ছোট থেকে দেখে একটা লাউ নিয়ে আসতে। তো অনেক দিন হয় আসলে লাউ খাওয়া হয় না, তো সেজন্য হচ্ছে আমি লাউটা রান্না করে নিয়েছি। আর কুরবানি ঈদের পর হচ্ছে দেখা যায় মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। এদিকে বাবার বাড়ি থেকে খেয়ে আসলাম, তারপর আমিও ঘরে রান্না করে নিয়েছি। ফ্রিজে হচ্ছে কলিজা তরকারি আছে, তো সেজন্য হচ্ছে আজকে লাউ আর ডাল দিয়ে হচ্ছে আর ফ্রিজে যা ছিল সেগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এদিকে যে প্রচণ্ড গরম পড়েছে, আর কাজ করতে করতে একেবারে গলাটা শুকিয়ে গেছে, তো এখন আর পানি খাচ্ছি না। তো ভাবলাম একটু ফাঁকে হচ্ছে কোল্ড কফি করে নেই। এদিকে হচ্ছে আমি বাটি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, আর এভাবে করে খেলে না অনেক ভালো লাগে, দোকানের মতোই টেস্টটা আসে। তো আমি হচ্ছে এভাবে করে কোল্ড কফি ঝটপট বানিয়ে নেই। আর এখন হচ্ছে টেবিলে বসে কফি খাবো, আর সেই সাথে হচ্ছে গাছটা দেখবো, আর চিন্তা করছি যে টেবিলে আর কি কি রাখলে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো এই তো জীবন্ত গাছের সামনে বসে হচ্ছে কফি খাচ্ছি, অনেক ভালো লাগছিল। তো কেমন লাগলো আমার এই ছোট ছোট গাছগুলো আর আমার এই ভিডিওটা। আমার কথাতে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।